দেশের ফুটবলে ফিক্সিং কাণ্ড নতুন নয়। একটা সময় ঘরোয়া ফুটবলে হরহামেশাই ম্যাচ পাতাতো ক্লাবগুলো। প্রতিপক্ষকে ম্যাচ ছেড়ে দেওয়া ও নির্দিষ্ট স্কোর লাইনে গেম শেষ করার জন্য ক্লাব ও ফুটবলারদের লোভনীয় প্রস্তাব দিত অনলাইন বেটিং সাইট ও বাজিকররা। তাদের ফাঁদে পা দিয়ে শাস্তির মুখেও পড়েছিল বেশ কয়েকটি ক্লাব। বিগত কয়েক বছর ফিক্সিংয়ের অভিযোগ কম হলেও তা পুরোপুরি নির্মূল করতে পারেনি বাফুফে। এবার ফিক্সিংয়ের ভয়াবহ অভিযোগ উঠেছে প্রিমিয়ার লিগের ৩ ক্লাবের বিরুদ্ধে। সন্দেহজনক ম্যাচ খেলায় চট্টগ্রাম আবাহনী, ঢাকা ওয়ান্ডারার্স ও ফকিরের পুল ইয়াং ম্যানসকে নিয়ে বাফুফের কাছে চিঠি দিয়েছে এএফসির ম্যাচ পর্যবেক্ষক দল। বসছিলাম, বসে পরিচয় হইলাম, মিটিং এর চিঠি পেয়েছি। আমরা আর কি পাবো? আমরা মিটিং করছি, চিঠিতে পড়ছি আমরা, সেটা আমার সম্মতিতেই হয়েছে। বিষয়টা বাফুফেই জানাবে। বাফুফে তাদের কিছু ইন্টারনাল কাজ এখনো আছে, আমাদের সাথে শেয়ার করার মতো অবস্থানে তারাও নাই। এফসির পর্যবেক্ষক দলের কাছ থেকে চিঠি পেয়ে অভিযুক্ত ৩ ক্লাবের কাছে এর ব্যাখ্যা জানতে চেয়েছে বাফুফে। লিগে নিজেদের প্রথম ম্যাচেই ঢাকা মোহামেডানের কাছে ৬-০ গোলে হেরেছে ওয়ান্ডারার্স। সেই স্কোর লাইন নিয়ে সন্দেহ এফসির পর্যবেক্ষক দলের। অন্যদিকে ঢাকা আবাহনীর সঙ্গে চট্টগ্রাম আবাহনী ও ফকিরের পুলের সঙ্গে বাংলাদেশ পুলিশের ম্যাচ নিয়ে সন্দেহের তীর ছুঁড়েছে এএফসি। তবে ক্লাব কর্তাদের দাবি, ফিক্সিংয়ের সঙ্গে জড়িত নন তারা। আমার বিশ্বাস যে আমাদের ক্লাবে ম্যাচ ফিক্সিংয়ের সাথে কোনোভাবেই জড়িত না। আমার চোখে এরকম কোনো ঘটনা পড়েনি। এখন বাইরের থেকে যদি কেউ কোনো স্প্যারিং করে থাকে বা কোনো এভিডেন্স থাকে, সেটা আমাকে দিতে পারতো। অ্যাজ এ ক্লাবের সেক্রেটারি হিসাবে আমি প্রেসিডেন্টের সাথে আলাপ করে সিদ্ধান্তটা আমরা নিতে পারতাম। এই ধরনের কোনো কিছুর সঙ্গেই আমার ক্লাব আমি মনে করি না, কারণ আমি এই ধরনের কোনো কিছু যদি ইঙ্গিত পাইতাম বা বুঝতাম, তাহলে ডেফিনেটলি আমি এদের এগেইনস্টে আমি নিজেই দাঁড়াইতাম। প্রফেশনাল লিগে বেসিক্যালি আরেকটু কোয়ালিটি প্লেয়ার টিমে দরকার ছিল। তৃতীয় পক্ষ বা ক্লাবের মধ্যে কেউ ফিক্সিং করে থাকলে তারও কঠোর শাস্তির দাবি জানান অভিযুক্ত ক্লাবগুলোর কর্তারা। বাফুফে যদি আমাদেরকে এভিডেন্সগুলো দিতে পারে বা আমরা যদি পাই, তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই এ ব্যাপারে পদক্ষেপ নিব। এদিকে যোগাযোগ করেও ফিক্সিং নিয়ে অবস্থান জানা যায়নি ফকিরের পুল ইয়াং ম্যানসের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।